আইএসএল এর সব দলই লিখিতভাবে জানিয়ে দিল এই মরশুমে তারা দেশের সর্বোচ্চ লিগে খেলতে নামছে। ওড়িশা এফসিকে নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত তারাও সম্মতি দিয়ে দিল এবারের যোগদানের বিষয়ে। ফলে 14 দলেরই আইএসএল হতে চলেছে এই মরশুমেও। এদিন ক্লাবেরা নিজেদের হোম ভেন্যু জানিয়ে দিয়েছে ফেডারেশনকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের তরফে যুব ভারতীকে হোম ভেন্যু হিসেবে দেখিয়েছে। সেখানে মোহামেডান স্পোর্টিং দেখিয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামকে। গতবারও মোহামেডান কিশোর ভারতীকে হোম ভেন্যু হিসেবে দেখিয়েছিল। আইএসএলে উঠে আসা নতুন দল ইন্টারকাশি নিজেদের ভেন্যু দেখায়নি। প্রথমে শোনা গিয়েছিল তারা কল্যাণী স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে দেখাবে, কিন্তু জানা গিয়েছে তারা ফেডারেশনকে জানিয়েছে যেহেতু সুইস মডেলে খেলা হবে তাই ফেডারেশন যেখানে খেলতে বলবে সেখানেই খেলবে। পাঞ্জাব এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লি তাদের হোম ভেন্যু দেখিয়েছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামকে। স্পোর্টিং ক্লাব দিল্লি দলটি গত মরশুম পর্যন্ত হায়দ্রাবাদ এফসি নামেই খেলেছিল। এবার থেকে দলটির নাম পরিবর্তন হয়েছে, একই সঙ্গে দিল্লি থেকে খেলবে দলটি। আপাতত এই সম্মতি পাওয়ার পর 2-1 দিনের মধ্যেই ফরম্যাট ও সূচি প্রকাশ করবে ফেডারেশন। কারণ যেহেতু আগামী মাসের 14 তারিখ থেকে আইএসএল শুরু হওয়ার কথা, যাতে দলগুলো প্রস্তুতির সময় পায়, সেই দিক থেকে দেখতে গেলে মনে করা হচ্ছে এরপর দ্রুত সূচি ঘোষণা করবে তারা। একই সঙ্গে এএফসিকেও চিঠি লিখে স্লটের বিষয়টি নিয়ে জানতে চাইবে ফেডারেশন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যের সামনে গত সপ্তাহে মোহনবাগান ইস্টবেঙ্গল সহ 14টি ক্লাবই মৌখিকভাবে জানিয়ে দিয়েছিল তারা এই মরশুমে আইএসএলে যোগ দিতে চলেছে। তারপরেও প্রশ্ন উঠছিল ওড়িশাকে নিয়ে। এখনো পর্যন্ত ওড়িশার দলটি কোনো রকম প্রস্তুতি শুরু করেনি। তার উপর আবার গতবারের কোচ সার্জিও লোবেরা সহ বেশ কয়েকজন ফুটবলার দল ছেড়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতে সোমবার দুপুর 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সব আইএসএল দলগুলোকে, যাতে লিখিতভাবে তারা জানিয়ে দেয় এবারের আইএসএলে যোগ দেবে কিনা। সঙ্গে দলগুলোর ভেন্যু জানাতেও বলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।